চাতক পাখি সমুদ্রে বাস করে, কিন্তু সমুদ্রের পানি খায় না। আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি পড়বে, বৃষ্টির এক ফোঁটা পানি সে পান করবে। তো আমাদের মাঝে কিন্তু, আমি তো সবসময় যারা বাউল সঙ্গীত করে, বাউল সাধক, আমি বলি যে তারা প্রত্যেকজন এক একজন হচ্ছেন দার্শনিক। তাদের যে দর্শন, সেই দর্শন থেকে আমরা জীবনের অনেক কিছুই আমরা খুঁজে পাই। আমাদের মানুষের মাঝেও এমন অনেক মানুষ আছে যে প্রাচুর্যের মাঝে বসবাস করে, কিন্তু তাদের প্রাচুর্য থেকে তারা মানে সম্পদ গ্রহণ করে না, মানুষের মাঝে বিলিয়ে দিতে চায়, এই চাতক পাখির মতো। তাই কি? একদম বলা যায়। আর প্রত্যেকটি সাধকই, প্রত্যেকটি দার্শনিকই, তাদের চরিত্রই এই চাতক পাখির মতো, অপেক্ষা করে নতুন কিছুর এবং আবিষ্কারের আশায় তারা থাকেন। আর আবিষ্কারটা হলো মানুষই তো সব, কারণ হলো মানুষ সর্বশ্রেষ্ঠ। একদম। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ তৈরি করে, যেমন একটা ফোন মানুষ তৈরি করেছে, ওইটা ফোন আরেকটা মানুষ চালায়, আরেকটা মানুষ বুঝতেই পারে না, কিন্তু তিনজনই মানুষ। আবার একটা শিশু খুব দ্রুত চালাতে পারে। এটা একটা মেধার ব্যাপার। এই প্রজন্মের যারা আছে তারা অত্যন্ত ভালো মেধাবী। আর এখন বিশেষ করে যারা বাউল হচ্ছে, আমাদের মতো তারা না জেনে না বুঝে আসছে না। তারা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরিয়েই তারা বাউল হচ্ছে, মানে ভালোভাবে জানার জন্য। তাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। হ্যাঁ, তারা আসুক আমাদের মধ্যে এবং আমাদের বাউলের যে সত্যের সন্ধানে, সুন্দরের সন্ধানে, শুদ্ধাচারের সন্ধানে সবসময় আত্মনিবেদন করে যে চলে বাউলরা, এটাই হলো বাউল। বাউল মানে বাহ যোগ উল, সুন্দরের অনুসন্ধানকারী, সত্যের অনুসন্ধানকারী, শুদ্ধতার, শুদ্ধ আচারের অনুসন্ধানকারী। এখন এই কোথায় আছে সেই মানুষটাকে আমরা বলি সাধু। এবং সবাই এই চাতক পাখির মতোই চেয়ে থাকে যে ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, ভবিষ্যৎ অনিশ্চিত ভেবেই তারা চেয়ে থাকে যে যা হয়ে গেছে সেটা তো সুন্দর, যা হচ্ছে সেটাও সুন্দর, আগামীতে যা আসবে অবশ্যই সেটা সুন্দর। যখন কেউ গান লিখে তখন তো তার এক ধরনের ধ্যান ধারণা থেকে সে গানটি লিখে। আবার আমরা যখন গানটি শুনি আমাদের এক ধরনের চিন্তাভাবনা থেকে আমরা আরেক রকমের ভাবি। কিন্তু প্রকৃত যেই চিন্তাধারা থেকে গানটি লেখা হয় সেটা অনেক সময় আমাদের অজানা রয়ে যায়। এই গানটি সম্পর্কে একটু জানতে চাই। আসলে গুরু আর সাধু, গুরু বলি আমরা, কিন্তু গুরু বলে যারে ডাকি সে মানুষটিকে, সে কিন্তু আসলে কোনো মানুষ না, সে হলো একটা শক্তি, একটা পাওয়ার। সে পাওয়ার যখন আহাদ থেকে আহাম্মদ হয়ে যায়, আহাদ থেকে যখন আহাম্মদ হয়ে যায়, মানে নিরাকার থেকে যখন আকার হয়, একটা ভক্তের আর্তনাদ থাকে যে প্রভু তুমি যদি কখনো ধরাধামে আসো, তুমি আমার গুরু রূপে এসো, তা না হলে তুমি আমার সামনে বসে থাকলেও তো তোমাকে আমি চিনব না। আমি জানি তুমি আমার ডাকে তুমি এসেছো, কিন্তু আমি তোমাকে না চিনলে তো হবে না। তাই একটা রূপ সাধনা করতে হয়। রূপ জানলেই রূপ হয় রে সাধন। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানাই যদি ডাকো চিনবি কি রূপ কে আল্লাহ। যে কবে সাধুর চরণ ধুলি, মানে এমন অপেক্ষায় আমি আছি যে সেই মানুষটি, যে মানুষটি শুদ্ধাচার সাধু, সে কবে আসবে তার প্রতীক্ষায়। তাই প্রতিনিয়ত আমরা গুরুকে ভজি সেই সাধুরূপ মনে করে, চাতকের মতো। সত্যি মানুষকে চিনতে হলে, মানুষকে জানতে হলে মানুষকে প্রথমে ভালোবাসতে হবে। আমরা যদি মানুষকে ভালো না বাসি তাহলে আমরা সৃষ্টিকর্তাকেও ভালোবাসতে পারবো না। চরম সত্যি কথা। ভালোবাসা এবং ভালো লাগা দুটোই কিন্তু আবেগ থেকে হয়। একদম। কিন্তু ভালো থাকাটা জরুরি, খুবই জরুরি। ভালোবাসাটা এবং ভালো লাগাটা যেন ভালো থাকার হয়, সে মেসেজগুলোই আমরা পাঠাই। গুরুজির কাছে একটু জানতে চাইবো, আপনাকে যেহেতু পেয়েছি, আপনার গানের শুরুটা যতটুকু জানি যে আপনার মামাতো ভাইয়ের হাত ধরেই, তারপর পরিবার থেকেও আপনি যথেষ্ট সমর্থন পেয়েছেন, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই।
সে তো এই মানে ঈদ মোবারকের মতোই গল্প। এখন ওই বাচ্চাদের দিক তাকালে, একটা সময় আমরা বাচ্চা ছিলাম, একটু অভিমান করতাম, রাগ করতাম, কে একটু সালামি কম দিয়েছে, এইরকম সেই সময় থেকে গান করি। কখন এই গানের হাতে খড়ি নিলাম, আমার গুরুজি সাবদার হোসেন, প্রয়াত উনি, যদিও আমার মামা তো ভাই ছিলেন, আমরা মামা তো ফুফাতো ভাই। তো সে একজন সুফি, শুদ্ধ একজন সাধক মানুষ ছিলেন, অনেক শুদ্ধতা তার, সে বলে শেষ করা যাবে না। সেই মানুষের হাত ধরে বিভিন্ন মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানের জায়গায় আমাকে সাথে করে নিয়ে নিয়ে যেতেন। সেই থেকে গান শুরু করেছি, তখন না জেনে না বুঝে। তারপরে একটা সময় বড় হয়ে, বেশ বড় হয়ে গেলাম, গান কিন্তু করি, সব জায়গায় করি। তারপরে একটা সময় বুঝতে পারলাম যে গান শিখে করা উচিত। তারপরে চলে গেলাম দেশের বাইরে, একেবারে পাসপোর্ট ছাড়াই সেই সময় ইন্ডিয়ায় চলে গেছি। তো আমার গুরুজি শ্রী সাধন মুখার্জি, তার চরণ সেবার একটু সুযোগ হয়েছে। অনেক গুণী মানুষ, তার কাছে প্রায় 4 বছর বা 2-1 মাস বেশি কম হতে পারে, এতদিন ছিলাম। সেই থেকেই উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিলাম সেখানে। আসার সময় গুরু বলে দিলেন যে তোর কণ্ঠে সাঁইজির গান বেশক মানাবে। তখন বুঝলাম যে এটা গুরু বাক্য হয়ে গেল। তখন আর কোনো দিকে খেয়াল না করে একটা অধ্যায় পার করে আরেকটা অধ্যায় যাওয়া, এটা একটা কষ্টের ব্যাপার। তো সেদিন আমি অনেক কেঁদেছিলাম, আমি ছেড়ে আসবো গুরুকে। গুরু বলল যে তুই কাঁদছিস কেন, তুই কাকে ছেড়ে যাচ্ছিস? তোকে আমি যা শিখিয়েছি এটা কারো না কারোর সাথে শেয়ার করিস, মানে শিখাস আমার পরবর্তী প্রজন্মকে, এবং তার দিকে চেয়ে দেখিস যে আমি তো। তাই এটাই হলো একটা পরম্পরা। আর সেই পরম্পরার স্বাদটা সবচেয়ে বেশি পেয়েছি লালন ফকিরের ঘরানাটা যখন কাঁধে নিয়েছি। এখানে বুঝতে পেরেছি আসলেও গুরু পরম্পরাটা এটা খুব সাধারণ ব্যাপার না। যে যত সহজভাবে নেই তার কাছে একেবারে সহজ, যে যত কঠিনভাবে নেই অনেক আনন্দ, তো আবার অনেক কষ্ট। কষ্টের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা পেতে পেতে সেই শৈশব থেকে পথ চলা শুরু করেছি, অদ্যাবধি পর্যন্ত একই পথে হাঁটছি। জানি না কোথায় যাচ্ছি, তবে এতদিনে বুঝতে পেরেছি যে আমি ঠিক পথে আছি।